অবন্তিক আজকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে এলাম। খুব ছোট্ট ইউটিউব চ্যানেল, কিন্তু তোমাদের অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলছি, এটাই আমাদের ভরসা। আজকে কিছু শাড়ি দেখাবো যেটা একদমই একটু অন্যভাবে কাজ করেছি। তোমরা পুরোটা দেখে আমাদেরকে জানিও। শুরু করছি। আজ কিন্তু প্রথমেই বলি, শাড়ি দেখানোর আগে একটা কথা তোমাদের বন্ধুদেরকে বলে রাখি, কারণ এই শাড়িগুলো কিন্তু প্রিমিয়াম শাড়ি। অনেক দিন ঘুরে বেড়ানোর পরে তবেই কিন্তু এই শাড়ির জন্ম হয়েছে। তোমরা ইলকাল অনেক দেখেছো, এটা কিন্তু একদম সম্পূর্ণ সেপারেট ইলকাল আমি দেখাচ্ছি, যেটা আমাদের ভালোবাসার নাম চিত্রাঙ্গদা। মানে এটা রংটা তোমরা দেখো, একটা ক্রস স্টোন আছে, মানে পিঙ্কের উপরে রেড দিয়ে করা আছে, একটা ভীষণ সুন্দর। এটা এক্স্যাক্টলি কিন্তু ইলকালে তৈরি হয়নি, এটাও বলে দিলাম, কিন্তু তারই আশেপাশে। আমি জায়গার নামটা বলতে পারবো না, তোমাদের সাথে সব কথাই শেয়ার করি। এবার এটা তার ব্লাউজ পিস, দেখো খান ব্লাউজ পিস, কিন্তু পিওর মালবেরি বাই মালবেরি। একটু শাড়িটা ডেসক্রাইব করি। শাড়িটা তোমার 6 মিটার শাড়ি, 6 মিটার শাড়ি, 5.5 মিটার শাড়ি লাগে, কিন্তু শাড়িটা 6 মিটার, ব্লাউজ পিস হচ্ছে 1 মিটার। পুরোটাই কিন্তু মালবেরি বাই মালবেরি। এবং এই শাড়িটার সাথে একটুখানি শাড়িটা যদি এরকম থাকে তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। এটা আমার মনে হয়েছে যে ব্লাউজটা একটু নর্মাল থাকলে, অন্যরকম থাকলে তাহলে বোধহয় দেখতে ভালো লাগবে। একটু দেখিয়ে দিই, একটা কিছু না দেখাতে পারলে ভালো করে ঠিক ভালো লাগে না। এটা হচ্ছে পুরো 1 মিটার ব্লাউজ পিস। একটু দেখে নাও শাড়ির সাথে ব্লাউজটা। শাড়ি কিন্তু অ্যাপারেন্টলি তোমার মনে হবে শাড়িতে কিচ্ছু নেই, তাহলে শাড়িটা কেন দাম। আমি এবার দামের প্রসঙ্গে আসছি। এবার একটু আঁচলটা আগে দেখিয়ে দিই। একদম ট্র্যাডিশনাল ঘরানা, কিন্তু এখানে কিন্তু পুরোটাই মালবেরি বাই মালবেরি। শাড়ির ওজন মোটামুটি ধরে রাখতে পারো অ্যাবাভ 680 গ্রাম, মোটামুটি ভাবে। কোনোটা হয়তো 10-20 গ্রাম, 19-20 হতে পারে। এইটা পুরো শাড়িটা, এটা গোটা শাড়িটা, গোটা শাড়ি একদম সম্পূর্ণটা। শাড়ির উইথ হচ্ছে 48 অ্যান্ড অ্যাবাভ, মানে চওড়াতে। আর লম্বাতে তো আমি বলেই দিলাম 6 মিটার। সো তুমি যতটাই হেভি হও না কেন, এই শাড়ি তুমি অনায়াসে পরতে পারবে। শাড়ি উইথ ব্লাউজ, শাড়ির প্রাইস হচ্ছে 30,950, 30,950 চিত্রাঙ্গদা রেঞ্জটা। যেটুকুনি আমি চিত্রাঙ্গদাটা দেখাবো, আমি পর পর বেশ কয়েকটা দেখাবো, সব মালবেরি বাই মালবেরি প্রত্যেকটা। তোমরা এইগুলো কিছুটা হয়তো আমাদের আগের কোনো ফটেডা আঞ্চুতে দেখতে পাবে সুতির শাড়িতে। এই ধরনের কিন্তু বাজারে প্রচলিত যে ইলকাল পাওয়া যায়, সেটা কিন্তু এটা সেই ধরনের নয়। আমি নিজে যেটা পরে আছি সেটাও কিন্তু বাজারে পাওয়া যায়, কিন্তু এইগুলো বাজারে পাওয়া যাবে না। বর্ডারটা দেখাই, কোথাও কোনো জরি নেই, সম্পূর্ণ জরি ছাড়া, পুরোটা একটা জরি ছাড়া একটা অসাধারণ সুন্দর শাড়ি, যেটা তোমার কর্পোরেট থেকে ম্যারেজ ফাংশন সব জায়গাতেই চলবে এই শাড়িটা। একটু আঁচলটা দেখিয়ে দিই। আঁচলে কিন্তু একদম ট্র্যাডিশনাল ঘরানাটা যেটা সেটাই আছে। তোমরা মোটামুটিভাবে জানো মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ আর উত্তর কর্ণাটক তিনটে মিলেই কিন্তু ইলকাল শাড়িটা তৈরি হয়। তারই কোনো একটা ডিস্ট্রিক্টে অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস। এটা যদি কন্ট্রাস্ট দিয়ে পরো ভীষণ ভীষণ সুন্দর লাগবে, এটা আমি শিওর, কারণ 1 বছর ধরে এই কাজটা করছি, এতদিনে শাড়ি তৈরি করতে পেরেছি। এটারও সেম প্রাইস 30,950। এবার আরেকটা দেখাই, মেরুনে। প্রত্যেকটা শাড়ির চেকস দেখো, তুমি কোথাও না কোথাও ভারতবর্ষের কোনো না কোনো স্টেটকে এর মধ্যে দেখতে পাবে। এটাই বোধহয় ইন্ডিয়ান হ্যান্ডলুমের বৈশিষ্ট্য। দেখো আমরা কাঞ্জিভরমে মুঠ্ঠু চেকস দেখাই, ঠিক সেই মুঠ্ঠু চেকসটাই কিন্তু আবার আমার ইলকালেও এলো। বর্ডারটা ভীষণ সুন্দর, কোনো উল্টো সোজা নেই। তোমাকে যদি উল্টো পিঠটা দেখাই তাহলে বুঝতে পারবে। তুমি কিন্তু তোমার মতন করে বুঝে তারপরে কিন্তু ফলটা লাগাবে।
আমরা কিন্তু সোজা ফোল্ড করে দেব। এবার খুলে ফেলার পরে কিন্তু তোমার বুঝতে অসুবিধা হতে পারে, আমাদেরও হয় এটা। সো সেখানটায় কিন্তু তোমাকে একটু হিসেব করে করে নিতে হবে কোন দিকে ফলটা লাগাবো। এটা তার আঁচলের পোর্শন। গোটা শাড়িটা একবারটি তোমাদের দেখিয়ে দিই। একটা ভীষণ ভীষণ সুন্দর শাড়ি, রিচ শাড়ি। এটা একটা শাড়ি 3-4টে জেনারেশন পরবে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। আমরা সবকটাই কিন্তু হলুদ ব্লাউজ দেখাচ্ছি, কিন্তু সবকটাই সেম হলুদ না। পিকুলিয়ারিটি হচ্ছে দেখো প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা। ভেতরে যে কাজটা, তোমরা এই কাজগুলো বলবে দিদি এগুলো তো বাজারে পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, সেটা খান, সেটা মিক্সড প্রোডাক্ট। এটা কিন্তু মালবেরি বাই মালবেরি, দামটা সেম 30,950। এবারে আরেকটা মুঠো চেক্সে দেখাই, শুধু কালারগুলো একটু ভালো করে দেখো, কারণ এইগুলো কিন্তু রিপিট হবে না। এবার যে কাজ হবে তা কিন্তু অন্যরকম কাজ হবে। ভীষণ সুন্দর, আমি ওয়াও বলবো না, তোমরা তোমাদের চোখ দিয়ে দেখো। তোমাদের চোখ দিয়ে সবসময় হয়তো কেনা পসিবল হয় না, সেটা একদমই সত্যি কথা, কিন্তু যদি ভালো লাগে একটু লাইক করে একটু কমেন্টস করে জানিও যে হ্যাঁ ভালো লেগেছে কাজটা। আজ না কিনলেও পরে একদিন কোনো সময় কিনবে, সবসময় কিনতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু তোমরা একটা ভালোবাসা দিলে আমরা এই কাজগুলো করার জন্য আরও অনুপ্রেরণা পাই। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন। এটাই ওখানকার ট্র্যাডিশন, আঁচলটা একটু মাল্টি কালার হবে, সম্পূর্ণ মালবেরি বাই মালবেরি। এর ব্লাউজ পিসটা দে মিমি, পুরোটাই মালবেরি বাই মালবেরি। শাড়ির একটা নিজস্ব ওয়েট আছে, যার জন্য এই ইলকালের এত জনপ্রিয়তা। তোমাকে কাউকে শাড়িকে ধরতে হবে না প্লিটস ধরার জন্য। এইটা হচ্ছে তার ব্লাউজ। আমি শাড়ির সাথে প্রত্যেকটার একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিচ্ছি এই কারণেই, যাতে তুমি সেরা হও, তুমি অনন্যা হও। সেম প্রাইস। এবার একটা ফেভারিট কালার আসছে আমার, যেটা হচ্ছে কালো। ভীষণ সুন্দর একটা রং, ভীষণ সুন্দর। আমার কারণ এখানে এত কম শাড়ি বানাতে পেরেছি, একদম ফ্র্যাঙ্কলি বলছি তোমাদেরকে, এত কস্টলি শাড়ি এতটা একবারে করতে পারিনি। হয়তো তোমরা ভরসা দিলে নিশ্চয়ই ধীরে ধীরে আরও 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 অনেক কাজ করব। তাই যেটুকুনি কাজ করতে পেরেছি তোমাদের কাছেই আগে তুলে ধরছি। এটা ব্ল্যাক অ্যান্ড রেড, সময় সুযোগ হলে হয়তো আমিও একটা ব্ল্যাক নেব, যদি অনেক শাড়ি বানাতে পারি। এখন আগে তোমরা, তারপরে আমরা। এবার দেখাই তার ব্লাউজটা। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ। তুমি একবার জাস্ট ভিজুয়ালাইজ করে নাও যে কেমন লাগবে তোমাকে দেখতে। আমার কথার সাথে তোমার কথাটা মিলছে কিনা জাস্ট একবার দেখে নাও। তুমি সকালে অফিস যাচ্ছ, শাড়িটা জাস্ট পরে গেলে, ব্লাউজটা ব্যাগে ক্যারি করলে, তারপরে তুমি বিকেলবেলাতে কিন্তু এই ব্লাউজটা দিয়ে একটু জুয়েলারি পরে তুমি যেই মাত্র যাবে, আমি শিওর এই ধরনের শাড়ি কিন্তু সারা ভারতবর্ষতেই যে কোনো একটা পার্টি বা ফাংশানে লোকে একটু কম ইউজ করে, কারণ এখানে জরি ছাড়া শাড়ি। সেই কারণেই বলছি, সে কারণে তোমাকেই সবাই দেখবে। এবার লাল, এবার লালে একটা মুঠ্ঠু চেক্স, বিগ মুঠ্ঠু চেক্স, সেটা দেখাই। এই ধরনের শাড়ি আমরা কিন্তু কাঞ্জিভরমে অনেক রকম দেখিয়েছি, কিন্তু এর কাঞ্জিভরম আর এর বর্ডার বা জরি ছাড়া এই কাজটা ভীষণ কঠিন করা, বা এই ধরনের কাজ বাজারে খুব একটা পাওয়া যায় না। ভীষণ সুন্দর দেখতে। লালটা একটা পোড়া লাল, মানে কখনোই তোমার খুব চকচকে লাল যে সেটা নয়, সিঁদুর লাল যে সেটা নয়, একটা সুন্দর লাল, সবাই আমরা পরতে পারবো। আজকে আমার লাল ব্লাউজ আছে, তাই একটা মোটামুটিভাবে তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে যে কীরকম লাগবে দেখতে। এটা হচ্ছে তার। আর এখানে কিন্তু আমি ব্লাউজটা দিয়েই শাড়িটা দেবো। তোমরা অনেকে হয়তো বলতে পারো দিদি ব্লাউজটা নেব না, তাহলে কি শাড়িটার কোনো দাম হবে, কম হবে? না, সেটা হবে না, কারণ ব্লাউজটা দিয়েই শাড়িটা বানানো হয়েছে। শাড়িতে ব্লাউজ পিস নেই, অনলি 50 সেন্টিমিটার বেশি দেওয়া আছে শাড়ির ক্ষেত্রে। এটা হচ্ছে শাড়ির শুরুটা দেখিয়ে দিলাম পুরোটা। এবার আমি ব্লাউজটা দেবো এটার সাথে। এটার সাথে ব্লাউজটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে এটার ব্লাউজ। তুমি একবার ভাবো যে যদি এই ব্লাউজটা তুমি না নাও তুমি কি মিস করবে, কারণ এই ব্লাউজটা এই শাড়িটার জন্যই যেন তৈরি। 30,950। এইবার আরেকটা ক্রস টোন দেখাবো। এটাই কিন্তু আমাদের চিত্রাঙ্গদার শেষ রে মিমি।
আচ্ছা, এটা আরেকটা দেখাই, ক্রস টোন, দেখো ব্লু আর পিঙ্কের রংগুলো শুধু দেখাই। শাড়ি যে আমি খুলছি বুঝতে পারছো, মানে তসরের থেকেও এর ফল ভীষণ ভীষণ ভালো। যারা সিল্ক শাড়ি পরতে পছন্দ করো কিন্তু একটু থিক সিল্ক, এটা কিন্তু ঠিক তার জন্য। মানে এটা কোনো সময় এমন হবে না যে তোমাকে শাড়িটা ভীষণ পিন আপ করে পরতে হচ্ছে, ভীষণ যত্ন করে রাখতে হচ্ছে। হ্যান্ডলুমের কোনো শাড়িতেই সেটা হয় না, তুমি একদম জাস্ট একটা শোল্ডারে পিন আপ করেই শাড়ি পরে যেতে পারবে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, একটা ক্রস টোন, দেখো আঁচলে কি স্ট্রাইকিং কালার, হোক না স্ট্রাইকিং কালার, শাড়িতে তো কোথাও স্ট্রাইকিং কালার নেই, এটা তো তাদের স্টেটের একটা ঘরানা যে আঁচলে এরকম একটা স্ট্রাইকিং কালার দেওয়া। এটার সাথে আমরা ব্লাউজটা দিয়েছি এইটা, একদম ভীষণ ভীষণ সুন্দর লাগবে। পুরো ব্যাপারটা যখন হবে একটা ছবি দিয়েও পারলে। এটাও 30,950। এইবার চিত্রাঙ্গদার লাস্ট শাড়িটা দেখাই। প্রত্যেকটার বর্ডারও নিশ্চয়ই লক্ষ্য করেছো, বর্ডারগুলো দেখবে, কারণ বর্ডারগুলো প্রত্যেকটা কিন্তু উইভিংয়ের একটা একটা করে স্পেশালিটি। এগুলো যারা উইভিং জানে, বা অনেকেই আছে বন্ধুরা আমাদের যারা ভালো শাড়ি জানে, বোঝে, উইভিংটা বোঝে, তারা এগুলো খুব ভালো বুঝতে পারবে। এই যে বর্ডারের কাজ, প্রত্যেকটা বর্ডারই কিন্তু একটু একটু করে আলাদা, এই জন্যই শাড়িগুলোর দাম বেড়ে যায়। এবং এখানে প্রত্যেকটা ওয়ার্প ওয়েফট চেঞ্জ করতে হয়েছে, একই ওয়েফটে একই ওয়ার্পে কিন্তু কাজ হয়নি, সেজন্য একই ওয়ার্পে কাজ হয়নি বলেই শাড়ির দামও কিন্তু বেড়ে যায়। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি, বাট ভেরি ভেরি এলিগেন্ট, ভীষণ রিচ লুকের শাড়ি। এইটা হচ্ছে শাড়িটা, এটার সাথে ব্লাউজটা হচ্ছে একদম গোল্ডেন ইয়েলো, এটার সাথে এটার ব্লাউজ। তোমরা নাও, তারপর পারলে আমরা অবশ্যই নেব এবং আমরাও পরে তোমাদের সামনে আসবো। 30,950। এবার ইলকাল আসি, ইলকালেই আছি পরপর। নর্মাল ইলকাল 700 অ্যাবাভ ওজন। সো বুঝতেই পারছো শাড়িটা কতটা রিচ লুকের শাড়ি। চেক্স, এখানে কিন্তু রানিং বিপি, মানে শাড়ি 6.40, আর শাড়ির বহর 48 ইঞ্চেস। সো যে কোনো তুমি হও না কেন, যেমনই হও না কেন, প্রত্যেকের ব্লাউজ হবে। এইবার তুমি চাইলে বানালে কি না বানালে সেটা তোমার ব্যাপার। এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে ভেতরে চেক্স। শুধু শাড়িটা তুমি ফটোটা দেখেই বুঝতে পারবে শাড়ির রিচনেসটা। একটা শাড়ি দেখলেও কিন্তু বোঝা যায় যে শাড়িটা কিরকম শাড়ি, সেটা আমরা যতটা পারছি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। আঁচলটা দেখিয়ে দিলাম। তুমি এটার দাম কত? এটা হচ্ছে শাড়ির ব্লাউজ কিন্তু এখানে রানিংয়ে। তোমাদের যদি কখনো মনে হয় যে আমার একটা লাল ব্লাউজ লাগবে এর সাথে, সেরকম আমাদের নক করো, আমাদের লুম চলছে, যদি আমাদের হাতে থাকে আমরা নিশ্চয়ই সেটা প্রোভাইড করব। কিন্তু ব্লাউজও কিন্তু ভেরি ভেরি কস্টলি, সিল্ক ব্লাউজ, আমি এটা বলেই দিলাম। কত দাম এটা? 25,950। এবার আরেকটা দেখাই। দেখো শাড়ি তো অনেকদিন ধরে দেখাচ্ছি, প্রতিদিনই কিন্তু দাম বাড়ছে, তাই আমি সকলকেই একটাই রিকোয়েস্ট করি, যদি নেওয়ার হয় এখনই যত তাড়াতাড়ি নেবে তত তাড়াতাড়ি তোমার কাছে কিন্তু ভালো শাড়িটা ঠিকঠাক প্রাইসে পৌঁছে যাবে। এর চেক্সটাও দেখো, মোট্টু চেক্স, প্রত্যেকটা শাড়ি একদম একটুখানি আনকমন করে করা হয়। এটা একটা কপিন ব্লু আর একটা অরেঞ্জের কম্বিনেশন। বর্ডার দেখিয়ে দিলাম, টেম্পল আছে, দু সাইডেই টেম্পল আছে, আর ভেতরে অল ওভারে এই চেক্সটা আছে। এক্ষেত্রেও কিন্তু সোজা উল্টোর একটু প্রবলেম হবে, সো একটু আমাদের ফোল্ডটা খোলার আগে দেখে নিও বা মার্ক করে নিও, তাহলেই কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে আঁচলের পোর্শন, টাসেল করা আছে, ব্লাউজ কিন্তু রানিংয়ে। 25,950। এটা গেল এই শাড়িটা চেক্সের মধ্যে। এবার দেখাই নাম্বার 11 শাড়ি, যেটা একটু অফবিট কালার। ঠিক এক্স্যাক্টলি কোনো কালারের মধ্যে এটাকে ফেলা যাবে না, যে কালারগুলো আমরা নর্মালি জেনে থাকি। কালারটা একটু ভালো করে দেখো, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন, ভীষণ সুন্দর দেখতে। এইটা কিন্তু নর্মাল ইলকাল সিল্ক শাড়ি। এইরকম প্যাটার্নটা তুমি হয়তো তোমার
ডিফারেন্ট জায়গা তো দেখতে পাবে। এটা যেরকম ট্যাসেল বানানো হয়নি, কিন্তু আমরা বানিয়ে দেব। তোমরা যারা বুক করবে আমাদের একটু রিমাইন্ড করে দিও, আমরা ট্যাসেলটা তৈরি করে দেব। আমার শাড়িটাতেও ছিল না, আমরা বানিয়ে নিয়েছি। ব্লাউজ কিন্তু রানিংয়ে, এখানে ব্লাউজ সম্পূর্ণ রানিংয়ে। পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি। দাম কত মিমি? 23,950, 23,950। এবার দেখাই আরেকটা রং, গ্রে, গ্রে অ্যান্ড লাল। আমি বোধহয় উল্টো দিকে খুললাম, হ্যাঁ আমি উল্টো দিকে খুলে ফেলেছি, তাই একটু সোজা করে নিই। এইটা হচ্ছে, দেখো কালারটা। যারা মনে করছো যে না ওগুলো কিছুই পরবো না, আমার গ্রে কালারটা ভীষণ ভীষণ পছন্দের কালার, তুমি গ্রে কালারটা পরো। আজকে আমার ব্লাউজটার সাথে গ্রেটাও যাবে। আর এটা ইউনিভার্সাল কালার, এটা আমরা সকলেই পরতে পারি। জুনিয়রদের থেকে আমার মনে হয় একটু মিডল এজ থেকে এই শাড়িটা পরলে বেশি ভালো হবে দেখতে। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। আর সিল্কটা হাতে পেলে বুঝতে পারবে, আমি মুখে বললে বা ফটোতে তোমাকে আমি সিল্কের কোয়ালিটি বোঝাতে পারবো না। মোটামুটিভাবে ধরে রাখো 700 অ্যান্ড অ্যাবাভ ওজন। সো এটা কিন্তু বেশ ভালো একটা সিল্কের শাড়ি। ব্লাউজ কিন্তু রানিংয়ে 23,950। তোমরা আগেও আমাদের এ ধরনের ইলকাল দেখেছো, এতটা করেই প্রাইস বেড়ে যাচ্ছে। তাই সকলকে রিকোয়েস্ট করব যে প্লিজ প্লিজ তাড়াতাড়ি নিয়ে নাও। এটা কি আমার শাড়িটা? মনে হচ্ছে আমার মতন একটা শাড়ি, বোধহয় রঙে একটু আলাদা। কেন এটা তোমাদের অনেকেরই ক্ষোভ থাকে, দিদি আপনি ভালো শাড়িটা নিয়ে নেন। একদমই না, একদম লাস্ট শাড়িটাই নিই। দেখো রংটা একটু হয়তো আলাদা আছে, আমারটা একটু হালকা, এটা একটু ডিপ। এটা কিন্তু আরো ভালো রং, আমারটা পরলে কিন্তু মনে হয় অতটা ভালো লাগবে না যতটা ভালো এটাতে লাগবে। ভীষণ সুন্দর দেখতে। যারা আমার মতো শাড়ি চাইছো অনায়াসে এটাকে বুক করে নাও। 23,950। ভীষণ ভালো সিল্ক, কোনো মেনটেনেন্স নেই। তোমার যদি মনে হয় যে শাড়ি কাচবো না, রেখে দাও একদম সুন্দর করে। যদি বা শাড়ি ওয়াশ করতে হয় ড্রাই ওয়াশ করো, কিচ্ছু করার আর দরকার পড়বে না। তো দেখো হ্যান্ডলুম মার্কটাও পড়ে গেল হাতের সামনে, তাই দেখিয়ে দিলাম। 23,950। ব্লাউজ কিন্তু রানিংয়ে, আমারও ব্লাউজ বানানো হয়নি দেখো, ওই জন্য আমার অনেক কুচি পড়েছে। এবং এই যে আমরা নিজেরা টাসেল বানিয়ে নিয়েছি, দেখো আমাদের টাসেল বানানোটা এখন করে দিতে অনেক সময় উইভার ভুলে যায়, তাই আমরা যেরকমটা পারি সেরকমটাই করে দেব তোমাদেরকেও। এইবার দেখাই আজকের লাস্ট শাড়ি, একটা স্ট্রাইকিং কালার, বিউটিফুল কম্বিনেশন। একদম বলতে পারো মহারাষ্ট্র আর উত্তর কর্ণাটক খুব কাছাকাছি জায়গা, তাদের কালার। তুমি যে কোনো জায়গাতে অ্যারাবিয়ান সিয়ের ধারে পাশে দেখবে গয়না গাটি সব কিছুতে কিন্তু এই কালারের স্টোনটা ইউজ হয়। পুরো ভীষণ সুন্দর একটা স্ট্রাইকিং কম্বিনেশন। যার পছন্দ সে নিয়ে নাও, কারণ প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস, প্রত্যেকটা শাড়ি। এটা আঁচলটা দেখিয়ে দিচ্ছি। আর ব্লাউজ তো রানিংয়ে, এখানে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ নেই। 23,950। এটা হচ্ছে শাড়ির শুরুটা, প্রতিটা টেম্পল একদম আলাদা। এটা পুরো শাড়িটা দাম হচ্ছে 23,950। আজকের মতন আমাদের এপিসোডটা শেষ হলো দেখানো। এপিসোডটা চলতেই থাকবে, কারণ তোমরা সাথে আছো, তাই তোমাদের ভালোবাসাটা আমাদের ভীষণ ভীষণভাবে দরকার। তাই একটাই কথা বলবো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আগামী দিন আবার ঠিক টাইমে ঠিক সময়ে চলে আসবো। আজকের মতন শেষ করছি।